হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমার মায়ের হাতের সবচেয়ে সেরা স্বাদের সর্ষে ইলিশের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ইলিশ মাছ তো আপনারা অনেকে অনেক রকমভাবে খেয়েছেন। আমার মায়ের এই পদ্ধতিতে সর্ষে ইলিশ একবার রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর বর্ষাকাল তো পড়েই গেছে, আর বর্ষাকাল মানেই বাজারে প্রচুর পরিমাণে ইলিশ। আর সেই ইলিশ পেলে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তার আগে আমাদের বাড়ির উঠোনে দেখুন চারপাশের কিছু গাছগাছালির ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। গ্রামের পরিবেশ কার না ভালো লাগে বলুন বন্ধুরা, আমাদের বাড়িতে অনেক গাছগাছালি আছে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। মা কীভাবে এই সর্ষে ইলিশটা রান্না করছে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এখানে ইলিশ মাছ নিয়েছে। ইলিশ মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এবারে মা নুন আর হলুদ দিয়ে ইলিশ মাছগুলো ভালো করে মেখে নেবে। তার জন্য নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিল। নুন হলুদ দিয়ে মাছগুলো মেখে রাখলে মাছগুলো খেতে ভালো লাগে, আর নুন দেওয়ার ফলে মাছটা খেতে ভীষণ ভালো লাগবে, নুন মাছের মধ্যে ঢুকে যাবে। তো মাছগুলো ভালো করে নুন হলুদ দিয়ে মা মেখে নিয়েছে। এবারে এই সর্ষে ইলিশ রান্না করতে অবশ্যই সর্ষে বাটা লাগবে। তো তার জন্য দেখুন বন্ধুরা, এখানে আগে থেকে সর্ষে এখানে কালো সর্ষে আছে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছে। সর্ষের যে খোসাটা, এটা বাদ দিয়ে দিলে গ্যাস অম্বলের প্রবণতাটা কমে যায়। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন বন্ধুরা। তো সেই পেস্টটা দিয়ে দেওয়া হলো, আর কাঁচা সর্ষের তেল অবশ্যই, যেহেতু সর্ষে ইলিশ সর্ষের তেলেই রান্নাটা ভালো হবে, অন্য তেলে কিন্তু টেস্ট ফ্লেভার কিছুই ভালো হবে না। তো মাছটা মাখা হয়ে গেছে, কিছুক্ষণ এরকমভাবে থাকবে। এবারে কড়াইতে দেখুন একটুখানি সর্ষের তেল দিয়ে ফোড়নে দেওয়া হলো কালো জিরে। ফোড়নটা মা ভালো করে ভেজে নিয়েছে। এবারে নুন হলুদ সর্ষে কাঁচা লঙ্কা বাটা সর্ষের তেল দিয়ে যে মেখে রেখেছিল ইলিশ মাছ, সেটা দিয়ে দিল। আর একটুখানি বাটি ধোয়া জল দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছে। এইভাবে একবার ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, খেতে ভীষণ ভালো লাগে। তো ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছে। ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিচ্ছে। তো দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর কাঁচা ইলিশ এইভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো হয়, ভাজার থেকে ইলিশ মাছ কাঁচা রান্না করাই ভালো। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কা এই সময় দিলে গরম ভাতে মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। যেহেতু সর্ষে ইলিশ, ওপর থেকে কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু ঝাঁঝ ফ্লেভার দুটোই ভীষণ ভালো হয়। তো দেখুন, গ্যাসের ফ্লেমটা লো করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিল মা। রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। আপনাদের কেমন লাগলো আমার মায়ের হাতের এই সর্ষে ইলিশ রেসিপি, কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল আপনাদের। আর এই আমার মায়ের হাতের সর্ষে ইলিশের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না বন্ধুরা। আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তোমার মায়ের কিন্তু সর্ষে ইলিশ রান্না অলমোস্ট হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে। মায়ের হাতের রান্না কার না ভালো লাগে বলুন। আর গরম গরম ভাতে এরকম সর্ষে ইলিশের একটা রেসিপি যদি থাকে, তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। আর এই রান্নাটা একদমই সোজা, কোনো রকম ঝামেলা ছাড়াই যারা রান্না করতে পারেন না, তারাও কিন্তু খুব সহজে এই সর্ষে ইলিশটা রান্না করে নিতে পারেন। তো আমার মায়ের এই সর্ষে ইলিশ রান্না হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিয়েছে। তো গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি আমার মায়ের হাতের কাঁচা ইলিশের সর্ষে ইলিশ। আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা সকলে এই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আজ তবে বিদায় নিচ্ছি বন্ধুরা, ধন্যবাদ।